বহুল প্রতীক্ষার পরে সানি দেওল ও প্রীতি জিন্টা অভিনীত বাটোয়ারা 1947 মুভিটা চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের ভিতরে ঢুকে পড়া যাক। কাহিনীটা শুরু হয় 14 আগস্ট 1947 সালে মিরাট শহর থেকে। পুরো হিন্দুস্তান আগামীকালকে পেতে যাওয়া স্বাধীনতা উদযাপন করছিল। গলি গলি সাজানো ছিল এবং প্রায় প্রত্যেকটা ঘরেই পতাকা টানানো হচ্ছিল। এখন নতুন ভোরের আশা জেগেছিল, কিন্তু এর মধ্যেই দেশের একটা অংশের অবস্থা পরিবর্তন হচ্ছিল। জায়গায় জায়গায় অনেক বাজে অবস্থা হচ্ছিল। দাঙ্গা ফ্যাসাদ শুরু হতে যাচ্ছিল। হিন্দু মুসলমানের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়েছিল। এই মিরাট শহরেই সিকান্দার মির্জা নামের একজনকে দেখা যায়। সিকান্দার ছিল একজন মুসলমান, কিন্তু ওর জন্য প্রথমে ছিল তার দেশ। তিনি সকল মানুষদেরকেই বলেছিল, আগামীকালকে কেউ আর সালাম বা নমস্কার বলবে না, শুধু বলবে জয় হিন্দ। 15ই আগস্টের জন্য এই শহরকেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। তিনি তার কর্মচারীদের জন্য নতুন কাপড়ের ব্যবস্থা করেছিলেন, যেন আজাদির এই দিনটা সবাই একসাথে একরকমভাবে উদযাপন করতে পারে। কিন্তু এর মধ্যে তিনি একটা ব্যাপার খেয়াল করেন যে তার কিছু কর্মচারী এখনও কাজে পৌঁছায়নি। খোঁজবাজ নেওয়ার পরে এটা জানতে পারে যে শহরের অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছে। অনেক জায়গাতেই ধর্মের নামে দাঙ্গা ফ্যাসাদ শুরু হয়ে গেছে। কিছু মুসলমান পরিবার তো তাদের বাড়ি থেকে বের হতেও ভয় পাচ্ছিল। সিকান্দার মনে করছিল এই অবস্থাটা খুব বেশি দিন থাকবে না। তার ভরসা ছিল যে সবকিছু জলদি ঠিক হয়ে যাবে। কিন্তু সময় পার হতে থাকলেও অবস্থাটা ভালো হওয়ার থেকে খারাপই বেশি হচ্ছিল। ঠিক তখনই সিকান্দারের ভাই রশিদ ওনার কাছে আসেন। রশিদের চেহারাতেও সাফ সাফ ভয় দেখা যাচ্ছিল। তিনি এসেই সিকান্দারকে বলে, এই শহরে থাকা আমার জন্য একদমই সেফ নয়। শহরের আলাদা আলাদা এলাকাতে দাঙ্গা খুব তাড়াতাড়ি বেড়ে চলছে। মানুষের ঘরে ঘরে আগুন দেওয়া হচ্ছে। তবে সিকান্দার এখন পর্যন্ত তার মাটি ছাড়ার জন্য প্রস্তুত নয়, কারণ এটা সেই দেশ যেটার জন্য তিনি তার পুরো জীবনটাই লাগিয়ে দিয়েছিলেন। এটা সেই দেশ যেটাকে আজাদ করার জন্য সে নিজেও রক্ত পর্যন্ত বিলিয়েছিলেন। তবে কিছুক্ষণের মধ্যেই খবর আসে যে দাঙ্গা ওদের মহল্লা পর্যন্তও চলে এসেছে। ওদের পাশের ঘর থেকে ধোঁয়া ওঠা শুরু করে দেয়। মানুষের হাহাকার শোনা যাচ্ছিল। ওরা বুঝতে পারে যে ওদের দরজা পর্যন্ত ভয়টা চলে এসেছে। কিছুক্ষণের মধ্যেই রশিদ আবারও চলে আসে সিকান্দারের কাছে। ওর কণ্ঠে এবার ভয় ছিল না, নিজের পরিবারকে হারানোর তীব্র বেদনা বোঝা যাচ্ছিল। তিনি এসেই সিকান্দারকে বলেন, এখানে আর থাকা একদমই ভালো হবে না। কখন যেন আমাদের ঘরেই দাঙ্গাটা পৌঁছে যায়। এখন আমাদের এখান থেকে বের হয়ে যাওয়াটাই উচিত। এই কথাটা শুনে কিছু সময়ের জন্য চুপ হয়ে যায় সিকান্দার। ওর সামনে একদিকে ওর মেহনত করা ঘর ছিল, এখানে তাদের কাটানো স্মৃতিগুলো ছিল এবং তার দেশের প্রতি ভালোবাসা ছিল। সিকান্দার তখন রশিদকে জিজ্ঞাসা করে, আমরা যাবো তো ঠিক আছে, কিন্তু যাবোটা কোথায়? এই প্রশ্নের উত্তর আবার রশিদের কাছে ছিল। কিন্তু সেটা শুনে সিকান্দারের মন ভেঙেচোর একদম চুরমার হয়ে যায়। তিনি বলতে থাকেন, হালাত এখন এতটা খারাপ হয়ে গেছে যে এই দেশের মুসলমানদেরকে পাকিস্তানের দিকে ধাবিত হতে বাধ্য করা হচ্ছে। যদি আমরা সময় থাকতে শহরটা না ছাড়ি তাহলে আমাদের মুশকিল আরও বেড়ে যাবে। সিকান্দার নিজের জন্য এক ফোঁটাও ভাবে না, কারণ দেশের জন্য সে তার নিজের জীবনটা দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু এখন মামলাটা শুধু ওর নিজের জীবনের থেমে নেই, ওর সামনে ওর পুরো পরিবার রয়েছে। আসলে সিকান্দারই ছিল ওর পরিবারের প্রধান কর্তা। এজন্য তার চোখের সামনে তার পরিবার বরবাদ হবে এটা কোনোভাবেই তিনি দেখতে পারবেন না। শেষমেশ সিকান্দার একটা কঠিন ফয়সালা করে। গোটা পরিবার নিয়ে বেরিয়ে পড়ে তার ঘর ছেড়ে। বাইরে বের হয়ে দেখতে পায় পুরো শহরে চারিদিকে শুধু আগুন জ্বলছে। যে শহরে কিছুক্ষণ আগেও আজাদ হওয়ার খুশি ছিল, সেখানে এখন চারিদিকে শুধু আগুন আর আর্তনাদে সেয়ে গেছে। সিকান্দার এবং তার পরিবার কোনোভাবে রেলওয়ে স্টেশনের দিকে ভাগতে থাকে, আর ওদের পেছনে পড়ে যাচ্ছিল তাদের স্মৃতি এবং এই দেশের প্রতি ভালোবাসা। কিন্তু তারা এটা বুঝতে পারছিল না যে এখন রেলওয়ে স্টেশন পর্যন্ত পৌঁছানোটাই তাদের জন্য বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে। সামনে যা হতে যাচ্ছিল সেটা সিকান্দারের জীবনটা পুরোপুরি চেঞ্জ করে দিতে যাচ্ছে। সিকান্দার তার পুরো পরিবার নিয়ে রেলওয়ে স্টেশন পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু অনেক দাঙ্গাইরা তাদের উপরে হামলা করে বসে। এখানে সিকান্দার একাই ওর সবার সাথে লড়াই করার চেষ্টা করতে থাকে। সিকান্দারের অর্ধেক পরিবার এখানেই থেকে যায়, এমনকি তার ছেলে জাবেদও এখানেই থেকে যায়। সেও ট্রেনে উঠতে পারে না। দেখা যায় সিকান্দার তার বউ এবং তার এক মেয়েকে নিয়ে লাহোরে পৌঁছে গেছে। ওরা লাহোরে একটা রিলিফ ক্যাম্পে কিছুদিন অবস্থান করে। এখন তো ওদের নিজের ঘর প্রয়োজন। এই রিলিফ ক্যাম্পে যারা ছিল তাদের প্রত্যেককেই একটা করে ঘর বরাদ্দ করা হচ্ছিল। কিন্তু অনেক দিন পার হয়ে গেলেও সিকান্দার তার ঘরটা পায় না।
তারপর সে বুঝতে পারে যাদের কাছে টাকা আছে শুধু তারাই এই ঘরটা পাচ্ছিল। এজন্য সিকান্দার ওই কর্তৃপক্ষের ওপরে অনেকটাই রাগ দেখাতে থাকে। কিছুক্ষণ সময় পরে সিকান্দারের মোলাকাত হয় হাবিব আনোয়ার নামের এক ছেলের সাথে। সে আসলে ছিল এক শাহের, সাথে একদম সাফ দিলের একজন মানুষ। সে এসেই সিকান্দারকে বলতে থাকে, আমার নামে একটা ঘর বরাদ্দ হয়েছে, কিন্তু সেখানে আমি থাকতে চাই না। এজন্য আপনি চাইলে ওখানে আপনার পরিবার নিয়ে থাকতে পারেন। সেটার কাগজপত্র আমি আপনার নামে করে দেব, কোনো সমস্যা নেই। এই কথাটা শুনে অনেক ভালো লাগে সিকান্দারের। সে বুঝতে পারে যে এখনও দুনিয়াতে ভালো মানুষ বেঁচে আছে, মানুষকে সাহায্য করতে জানে। কিছুক্ষণের মধ্যেই ওরা চলে আসে সেই ঘরে। এখানে এসেই দেখতে পায় এটা আসলে একটা হাভেলি, যেটার মধ্যে ছিল 22টা রুম। বাইরে থেকে ঘরটা যতটা বড় দেখা যাচ্ছিল, ভেতরে ঢোকার পরে দেখা যায় এটা আরও বেশি বড়। এটা দেখে বুঝতে পারছিল যে এই ঘরটা অনেক যত্ন সহকারে বানানো হয়েছিল। তারা এটাও বুঝতে পারে যে এই ঘরটা কোনো হিন্দু পরিবারের ছিল। ওরা যখন ঘোরাঘুরি করছিল, হঠাৎ করেই তান্নু কাউকে একজনকে দেখতে পায় এবং চিল্লানি দিয়ে ওঠে। সাথে সাথেই সিকান্দার এবং তার বউ ওখানে গিয়ে পৌঁছে। ওরা দেখতে পায় যে এখানে একজন বৃদ্ধ মহিলা আছে। সিকান্দার তখন বৃদ্ধ মহিলাকে বলে, এই হাভেলিটা আমাদের নামে করে দেওয়া হয়েছে, এই জন্য আপনাকে এখান থেকে এখনই চলে যেতে হবে। কিন্তু বৃদ্ধ মহিলাটা জানায়, এটা আমাদের হাভেলি। আমার ছেলে রতন অনেক কষ্ট করে এটা বানিয়েছিল। আমার ছেলে তার বউকে নিয়ে শ্বশুর বাড়িতে গিয়েছিল। যতক্ষণ পর্যন্ত সে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত এখান থেকে আমি এক পাও নড়ব না। ওনার সাথে কথা বলে সিকান্দার এটা বুঝতে পারে যে এই বুড়ো মহিলাটা আসলে একজন হিন্দু। যেহেতু এই হাভেলিটা তাদের নামে হয়ে গিয়েছিল, এই জন্য সিকান্দার চাইছিল যে এই বৃদ্ধ মহিলাটা যেন এই বাড়ি ছেড়ে চলে যায়। সিকান্দার তখন সেই বৃদ্ধ মহিলাটিকে ভয় দেখায়, যদি আপনি এখান থেকে না যান তাহলে কিন্তু আমি কর্তৃপক্ষের কাছে গিয়ে কমপ্লেন করব আপনার নামে। বৃদ্ধা মহিলাটা তখন একটু রাগান্বিত কণ্ঠে বলে, তোর যেখানে ইচ্ছা তুই সেখানে যা, কিন্তু আমি এখান থেকে এক পাও নড়ব না আমার ছেলে রতন না আসা পর্যন্ত। এরপর সিকান্দারও খানিকটা রাগান্বিত হয়ে চলে যায় কর্তৃপক্ষের কাছে এবং বলতে থাকে, আমাদের নামে যে হাভেলিটা দেওয়া হয়েছে সেখানে একজন বৃদ্ধ মহিলা থাকে, উনি ঘর ছেড়ে কোনোভাবেই যেতে চাইছে না। তখন সিকান্দারকে অবাক করে দিয়ে কর্তৃপক্ষের লোকেরা জানায়, আসলে এই হাভেলিটা এখনও ওনার নামেই আছে, তো তিনি যদি কমপ্লেন করেন তাহলে হয়তো আপনাদেরকে ওখান থেকে বের হয়ে যেতে হবে। উনি তো একজন বৃদ্ধা মহিলা, ঘরের কোনো একটা কোণিতে তিনি ঠিক থাকতে পারবেন, তো একটু মানিয়ে নেন, ওনার সাথেই থাকেন। অন্যদিকে দেখা যায় ইয়াকুব খান নামের একজনকে, যার আসলে একটা পার্টি আছে, কিন্তু বেশিরভাগ সময় সে আজেবাজে কাজ করে বেড়াতো। যারাই তার কাছে টাকা এনে কমপ্লেন করতো তাদের কাজই সে করে দিত। প্রথম প্রথম সে তো এগুলো ফ্রিতেই করত, কিন্তু এখন মোটা অঙ্কের টাকা নেয়। ইয়াকুব খান অনেক মানুষকেই হত্যা করেছে টাকার বিনিময়ে। সে খুবই জঘন্য প্রকৃতির একজন মানুষ, আর ওর সাথে যেসব মানুষগুলো ছিল তারাও ছিল খুবই খারাপ এবং জঘন্য। আসলে ইয়াকুব খান মনে করত এই হাভেলিতে অনেক সোনাদানা আছে, সেজন্য এখানে থাকা সবাইকে মেরে ফেলেছিল সে। কিন্তু সে বুঝে উঠতে পারছিল না যে এই বৃদ্ধ মহিলাটা তাহলে কোত্থেকে আসলো, আর এই হাভেলিটা কারোর নামেই সে করতে দিতে চাইছিল না। সে এটাও খুব ভালো করে জানতো যে হাভেলিটাতে 22টা কামরা ছিল। হয়তোবা রাতের সময় তারা যখন গিয়ে মেরেছিল সবাইকে, তখন এই বৃদ্ধ মহিলাটা কোথাও গিয়ে লুকিয়ে পড়েছিল। এদিকে দেখা যায় সিকান্দার এবং তার পুরো পরিবার ওই বৃদ্ধ মহিলাটার কাজকর্মে অনেক বেশি পেরেশান হয়ে যায়। সিকান্দার ওই বৃদ্ধ মহিলাটা থেকে বারবারই বলতে থাকে, এটা তো এখন মুসলমান দেশ হয়ে গেছে, তো আপনার উচিত ভারতে চলে যাওয়া, না হলে আপনার জীবন শঙ্কা রয়েছে। কিন্তু বৃদ্ধ মহিলাটা তখন জানায়, আমি কাউকেই ভয় পাই না, যতক্ষণ পর্যন্ত না আমার ছেলের রতন বাড়িতে আসবে ততক্ষণ পর্যন্ত আমি কোথাও যাব না। তখন সিকান্দার ওই বৃদ্ধ মহিলাটাকে নিজের সম্পর্কে বলতে থাকে, আমাদের সাথেও ভারতে অনেক বাজে ব্যবহার করা হয়েছে, আমাদেরকেও আমাদের ঘর ছেড়ে আসতে হয়েছে। সিকান্দারের মুখে এসব কথা শুনে বৃদ্ধ মহিলাটা ওদেরকে বলে, তোমরা চাইলে কিন্তু এখানে থাকতে পারো। ওরা যখন এসব কথাবার্তা বলছিল ঠিক তখনই দরজায় কড়া নাড়ে কেউ। দরজাটা খোলার পরে দেখা যায় সেখানে সিকান্দারের ছেলে জাবেদ চলে এসেছে। ওকে দেখার পর তো পুরো পরিবার একদম খুশিতে মেতে ওঠে, কারণ কয়েক মাস পরে জাবেদ ফিরে এসেছে ওদের কাছে। ওরা এটা ধরেই নিয়েছিল যে জাবেদকে হয়তোবা তারা হারিয়ে ফেলেছে আর কোনো দিনও দেখতে পাবে না। তখন জাবেদ ওদেরকে বলে, আমি ছাড়া আমাদের পরিবারের কেউই আর বেঁচে নেই, সবাইকেই মেরে ফেলেছে ওই শয়তানরা। এই কথাটা শুনে সিকান্দার এবং তার বউ অনেক দুঃখী হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে জাবেদ এটা বুঝতে পারে যে এই হাভেলিতে একটা হিন্দু বৃদ্ধ মহিলা আছে। তখন তার রাগ যেন একদম তুঙ্গে উঠে যায়। সে ওই বৃদ্ধ মহিলাটাকে যে কোনো মূল্যেই মারতে চায়। তখন বলতে থাকে, আপনারা জানেন না হিন্দুস্তানে আমাদের সাথে কত বাজে ব্যবহার করা হয়েছে, আমাদের সাথে যারা ছিল সবাইকে অনেক বাজেভাবে হত্যা করা হয়েছে।
আমি তো কোনোভাবে সেখান থেকে পালিয়ে বেঁচে এসেছি। জাবেদ তো মনে মনে এটা ঠান নিয়ে বসেছিল যে এই বৃদ্ধ মহিলাটাকে সে মেরেই তারপর দম নিবে। এজন্য জাবেদ পরদিন সকালবেলাতেই চলে যায় ইয়াকুব খানের সাথে দেখা করার জন্য, আর এই সকল তথ্যগুলো ওনার সাথে শেয়ার করে। ইয়াকুব খান তখন বলে, তোমার সমস্যা এখন থেকে আমার জিম্মাদারি। সেই বৃদ্ধ মহিলাটাকে আমরা ঘর থেকে বের করব এবং তাকে হত্যা করব, কিন্তু এটার বদলে তোমার 2000 টাকা দিতে হবে আমাদের। তার পরপরই জাবেদ চলে আসে তার বাবার কাছে এবং তাকে সব কিছু খুলে বলে। সে বলতে থাকে, আমার 2000 টাকার প্রয়োজন, তাহলে ওই বৃদ্ধ মহিলাটাকে আমি বের করতে পারবো ওই ঘর থেকে, আর আমাদের কোনো ঝামেলাও পড়তে হবে না। তারপর ওই বৃদ্ধ মহিলাটার সাথে ওরা যা খুশি সেটা করতে পারবে। ছেলের কাছ থেকে এমন কথা শুনে সিকান্দার চলে আসে তার বউয়ের কাছে এবং তাকে সব কিছু খুলে বলে। তখন সিকান্দারের বউ এটা বুঝে গিয়েছিল যে যদি সেই বৃদ্ধ মহিলাটাকে ওরা ঘর থেকে বের করে তাহলে ওকে অবশ্যই তারা জানে মেরে ফেলবে। এজন্য সে চাইছিল ওই বৃদ্ধ মহিলাটার যেন কিছুই না হয়, এজন্য তাকে ঘরেই থাকতে দিতে চায়। যদি সেই বৃদ্ধ মহিলাটার জান যায় তাহলে সেটার দায়ভার আমাদেরকেই নিতে হবে। ওনার এই মৃত্যুর জন্য যে আমাদের হাতটা লাল হয়েছে এটা আমরা কোনো দিনও ভুলতে পারবো না। আর এই বৃদ্ধ মহিলাটা এদের সাথে খুব ভালো ব্যবহারই করত। এমনকি বেগমকে তো সে ওনাকে মা বলেও ডাকতে বলেছিল, কারণ এই পুরো লাহোর শহরের মানুষই নাকি তাকে মা বলেই সম্বোধন করত। পরদিন সকালবেলাতেই ইয়াকুব খান তার অনেক লোকজন নিয়ে চলে আসে সিকান্দারের বাড়ির দরজায়। সে সিকান্দারের সাথে একটা ডিল করতে চাইছিল। সে এসেই বলতে থাকে, তোমাদের পরিবারের সবাই তোমরা নিচের কামরায় থাকো, আর এখন উপরের কামরাতে অন্য আরও পরিবার আসবে, এই জন্য সেই বৃদ্ধ মহিলাটাকে সেখান থেকে সরানোর প্রয়োজন। তবে এটার জন্য সাফ সাফ বারণ করে দেয় ইয়াকুবকে সিকান্দার। সে বলে দেয়, এই হাভেলিটার প্রত্যেকটা কামরাই আমাদের নামে রয়েছে, এটার একটা কামরাও আমরা কাউকেই দিতে পারবো না। আসলে সিকান্দার এখানে বুঝতে পারছিল যে ইয়াকুব কি চিন্তা করছে। সে এই বৃদ্ধ মহিলাটাকে সেখান থেকে বের করতে চায় এবং এই হাভেলিটাকেও সে কবজা করতে চায়। সিকান্দার যখন মানা করে দেয় তখন অনেক রাগান্বিত হয়ে যায় ইয়াকুব খান। সে বলতে শুরু করে, তোর কত বড় সাহস যে তুই আমাদের মুখের ওপরে আমাকে বারণ করে দিচ্ছিস। তুই এখন থেকে তৈরি থাকিস, কারণ তুই আমাদের সাথে দুশ্মনী করেছিস। তবে ওর মুখ থেকে এসব কথা শোনার পরেও সিকান্দার এক ফোঁটা ভয় পায় না। সাথে সিকান্দার ওকে এটাও বলে, তোর যা মন চায় তুই সেটাই কর। পরদিন সকালবেলাতেই দেখা যায় সিকান্দার কারখানা দেওয়ার জন্য একটা জমি দেখেছিল এবং সেটার জন্য বায়নাও দিয়েছিল কয়েকদিন আগে। কিন্তু সেদিন সকালবেলাতেই সেই জমির মালিক ওকে টাকাটা ফেরত দিয়ে যায়, আর সাথে বলে যায়, এই জমিটা আপনি পাবেন না। এগুলো দেখে সিকান্দার বুঝে গিয়েছিল যে এই সকল কাজই ইয়াকুব খান করাচ্ছে। দেখা যায় ওর বেগমেরও অবস্থা খানিকটা খারাপ হয়ে গিয়েছিল। এখানে সেই বৃদ্ধ মহিলাটাই ওর খেয়াল রেখেছিল এবং ওকে ঔষধ বানিয়েও খাইয়েছিল। তিনিও ব্যাপারটা শুনতে পারে যে সিকান্দারের জমি প্রয়োজন কারখানা দেওয়ার জন্য, কিন্তু সে জমিটা কিনতে পারেনি। ধীরে ধীরে উনি সিকান্দারের পরিবারের সাথে ক্লোজ হতে শুরু করেন। এনার দিলটা ছিল খুবই সাফ, এই জন্য তিনি পুরো পরিবারকেই খুব সুন্দরভাবেই খেয়াল রেখেছিলেন। তিনি সিকান্দারকে তো এটাও বলেছিলেন যে খুব তাড়াতাড়ি তুমি একটা জমি পেয়ে যাবে, একদম তুমি টেনশন করো না। পরদিন সকালবেলাতেই সিকান্দার এটা জানতে পারে যে অনেক ভালো একটা জমি সে পেয়ে গেছে, আর সেটাও পেয়েছে বাজার মূল্যের চাইতে অনেক সস্তা দামে। এই জন্য সে তার বেগমের মুখ মিষ্টি করাতে এসেছিল, সাথে মাকেও এই খুশির খবরটা দেয় যে জমিটা সে পেয়ে গেছে। আসলে এই পর্যায়ে এসে ওই বৃদ্ধ মহিলাটাকে ওরা মা বলেই সম্বোধন করত। সাথে সিকান্দার জানায়, আমি খুব জলদি ওখানে কারখানার কাজ শুরু করে দিব। এই কথাটা শুনে তো মাও খুব খুশি হয়ে গিয়েছিল। সেদিন রাত্রেবেলাতেই দেখা যায় ইয়াকুব খানের কিছু লোক সেই হাভেলির মধ্যে ঢুকে পড়ে। ওরা এসে এখানে মাকে মারার চেষ্টা করতে থাকে। ওরা অনেকজন এখানে এসেছিল, তবে মায়ের রুমে ঢোকার আগেই সিকান্দার ওদেরকে বাইরেই আটকে ফেলে। তারপর ওদেরকে বেদম পিটনা দেয় সিকান্দার। এই ব্যাপারগুলো দেখে আবার মা অনেক ভয় পেয়ে গিয়েছিল। তখন সিকান্দার ওনাকে বাচ্চার মতো বুকের সাথে জড়িয়ে ধরে। এতদিনে সিকান্দার এবং ওনার মধ্যে মা ছেলের সম্পর্ক গড়ে উঠেছিল। তখন সিকান্দার জানতে পারে এই গুন্ডাগুলো পিছনের দরজা দিয়ে এসেছে ভেতরে, তবে পেছনের গেটে তো তালা লাগানো ছিল। এই তালাটা খুলে দিয়েছিল আসলে জাভেদ। এই গুন্ডাগুলোকে ভেতরে সেই আসতে দিয়েছিল। এই ব্যাপারগুলো যখন সিকান্দার জানতে পারে তখন ছেলের ওপরে খুবই রাগান্বিত হয়ে যায় এবং ওকে কষে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। তখন জাভেদ ওর বাবাকে বলে, আপনারা জানেন না যে আমাদের লোকদের সাথে হিন্দুরা কেমন ব্যবহার করেছে এবং কিভাবে একজন একজন করে ধরে ধরে তাদেরকে হত্যা করেছে। তবে এসব কোনো কথাতেই সিকান্দার একমত নয়, কারণ তারা আমাদের সাথে যা করেছে আমরাও যদি তেমনটাই করি তাহলে ওদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্যটা কি থাকলো। পরদিন সকালবেলাতেই দেখা যায় হাবিব আনোয়ারকে। সে সবসময় বিভিন্ন মানুষকে সাহায্য করত,
কেউ কেউ এসে তো হাবিবকে এটা জিজ্ঞেস করতো যে সে মানুষকে এত সাহায্য কেন করে। তখন হাবিব জানায়, আমার থেকে একটা ওয়াদা নিয়েছিল তাবাসসুম নামের একটা মেয়ে, এজন্যই আমি এমনটা করি। আসলে ওর সাথে আমার দেখা হয়েছিল কলেজে, আমরা দুজনে একে অপরকে খুবই ভালোবাসতাম এবং সে আমার থেকে এই ওয়াদা নিয়েছিল যে আমি সবসময় যেন মানুষদেরকে সাহায্য করি। তবে এখানে তাবাসসুমের কাহিনীটা খুব একটা বেশি বলে না হাবিব, সে পরের বার কোনো একটা ফ্রি টাইমে এটা বলতে চায়। অন্যদিকে দেখা যায় হাবেলিতে মা এদের সাথে একদম মিশে গিয়েছিল, এদের পরিবারের অংশ হয়ে গিয়েছিল মা। হঠাৎ করেই একদিন সিকান্দার দেখতে পায় ছাদের ওপরে মা একা একাই খাবার বানাচ্ছে। তখন বেগম সেখানে গিয়ে মাকে বলে, আজকের পর থেকে আপনি আর খাবার বানাবেন না, কারণ আমি আপনার জন্য এখন থেকে খাবার তৈরি করব। এখানে সিকান্দারও বুঝতে পারছিল যে মা তার ছেলে রতনের জন্য অপেক্ষা করছে এখনও, এজন্য রতনের সম্পর্কে সে খোঁজ লাগাতে চায়। সে অনেকগুলো চিঠি লেখে এবং দিল্লিতে পৌঁছায়। ঠিক তখনই একজন সিকান্দারকে রতনের সম্পর্কে বলে। ওই লোকটা জানায়, যখন শহরে দাঙ্গা হয়েছিল তখন রতন শহরে এসেছিল তার মাকে নেওয়ার জন্য, সাথে তার পুরো পরিবারও ছিল, কিন্তু মধ্য রাস্তাতেই কিছু মানুষ ওর ওপরে হামলা করে দেয় আর ওর পুরো পরিবারকে জ্বালিয়ে মেরে ফেলে। এই কথাগুলো শোনার পরে সিকান্দারের চোখ দিয়ে পানি চলে আসে আর ঘরে গিয়েই মাকে বুকের সাথে জড়িয়ে নেয়। তবে সিকান্দার মাকে এগুলো সম্পর্কে কিছুই বলেনি, শুধু এটুকু বলেছিল যে আজ থেকে আমি আপনার ছেলে, আপনার কোনো জিনিসের প্রয়োজন পড়লে সেটা আমাকে বলবেন, আপনার কোথাও যেতে হবে না, আপনি আমাদের সাথেই থাকবেন। সিকান্দার যখন অনেক ছোট ছিল তখন ওর মা মারা গিয়েছিল, এর জন্য সে তার মায়ের আদর পায়নি। অন্যদিকে ইয়াকুব খান নির্বাচনে দাঁড়িয়েছিল, তার এমন কিছু করতে হতো যেটাতে সে জিততে পারে। সে ডিসাইড করে যে মাকে নিয়ে সে কথা তুলবে। মাকে যদি এই হাবেলি থেকে বের করতে পারে এবং তার দেশে পাঠাতে পারে তাহলে এই নির্বাচনে সে খুব সহজেই জিতে যেতে পারবে। এখানে দেখা যায় জাবেদও ইয়াকুব খানের সাথ দিচ্ছিল। ইয়াকুব খানের বোনও ধীরে ধীরে জাবেদকে পছন্দ করতে শুরু করে। আস্তে আস্তে ওরা একে অপরের সাথে কথা বলতে বলতে এটা ভালো একটা পর্যায়ে চলে গেছে। একদিন মা চলে আসে সিকান্দারের কাছে এবং বলতে থাকে, দিওয়ালি কাছাকাছি চলে এসেছে, আমি চাই এই ঘরে আমি পুজো করব, কয়েকটা দিয়াও জ্বালাবো। সিকান্দার তখন জানায়, দিওয়ালিতে যেভাবে পূজা করা হয় সেভাবেই তুমি পূজা করবে, আর একটা নয়, আমরা অনেকগুলো দিয়া জ্বালাবো। দেখতে দেখতেই চলে আসে দিওয়ালির সময়। অনেক ধুমধাম করে পালন করতে থাকে ওরা দিওয়ালি। এই ব্যাপারগুলো দেখে অনেক ভালো লাগছিল মায়ের কাছে। তার পুরনো দিনের কথা মনে পড়ে গিয়েছিল যখন সে তার পুরো পরিবারের সাথে এইভাবেই দিওয়ালি পালন করত। ওই সময়টাতে অনেক হাসি খুশি থাকতো মা। এই মহল্লার প্রায় সব মানুষই তাদের বাড়িতে আসতো। এবারও ঠিক তেমনটাই হয়, অনেক মানুষই ওদের বাড়িতে আসে। তখনই ইয়াকুবও এখানে চলে এসেছিল। সে এসেই দেখতে পায় হাবেলিতে দিওয়ালির পূজা করা হচ্ছে আর আমাদের নিজের মানুষই ওই বৃদ্ধ মহিলাটার সাথ দিচ্ছে। ইয়াকুব খান সিকান্দারকে তখন বলে, এই পাক জমিনটাকে এই মহিলাটা নাপাক করে দিয়েছে, এজন্য যত তাড়াতাড়ি সম্ভব এই মহিলাটাকে হিন্দুস্তানে পাঠিয়ে দাও। তখন সিকান্দার অবশ্যকে জানায়, ইসলামে কোনো জায়গাতেই লেখা নাই যে অন্য ধর্মের মানুষের সাথে তারা জোর জবরদস্তি করতে পারে। ইসলাম আসলে একটা শান্তির ধর্ম। সেখানে এটা লেখা আছে যে আমরা সবাইকেই যেন ভালোবাসি এবং একে অন্যের সাথে মিলেমিশে যেন বসবাস করি। কিন্তু ইয়াকুব খানের প্রয়োজন ছিল একটা কারণ, এজন্য সে একটা সভার ডাক দেয়। এখানে অনেক মানুষ এসে উপস্থিত হয়েছিল। সে সবার সামনে এটা বলছিল যে অন্য ধর্মের একটা মানুষ আমাদের দেশে এসে পূজাপাঠ করে আমাদের এই জমিনগুলোকে একদম নাপাক করে দিচ্ছে। সে যখন এখান থেকে চলে যাবে তখনই আমাদের এই জমিগুলো আবার পাক পবিত্র হয়ে যাবে। ইয়াকুব খান এখানে আরও অনেক উল্টাপাল্টা কথাও বলেছিল। এই কথাটা শুনে অনেক রাগান্বিত হয়ে যায় সিকান্দার। সে তখন বলতে শুরু করে, আসলে মায়ের কোনো ধর্ম হয় না, মা নিজেই একটা ধর্ম। যখন একটা বাচ্চার জন্ম হয় তখন সে হিন্দু, মুসলমান, শিখ, ঈসাই এগুলোর কিছুরই পার্থক্য বোঝে না। ওর প্রথম শব্দই হয় মা। তবে সিকান্দারের কথা কেউই শুনছিল না। সবাই মিলে ওকে এটা বলছিল যে মাকে যত তাড়াতাড়ি সম্ভব হিন্দুস্তানে পাঠিয়ে দিতে, কারণ ওনার এখানে থাকাটা অনেক ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে। তবে সিকান্দার তো এখন ওনাকে নিজের মা মনে করতে শুরু করেছিল। এই জন্য ওনাকে সে কোথাও যেতে দেবে না, কারণ সে খুব ভালো করেই জানতো যে যদিও তিনি হিন্দুস্তানে চলে যায় তাহলে সেখানে গিয়ে থাকবেটা কোথায়। তবে এদিকে দেখা যায় ইয়াকুব খান অনেক লোকজনদেরকে ভড়কে দিয়েছিল। একদিন সকালবেলাতে সিকান্দার যখন তার অফিসে গিয়েছিল তখন ইয়াকুব খানের কিছু লোকজন ঢুকে পড়েছিল হাভেলিতে। মাকে তারা গিয়ে অনেক বাজেভাবে মারধর করতে শুরু করে। মাকে মারতে মারতে সড়ক পর্যন্ত টেনে হিস্ট্রে নিয়ে আসে, এমনকি ওনার কাপড় চোপড়ও ছিঁড়ে ফেলেছিল, ওনার সাথে অনেক বাজে ব্যবহার করেছিল। ঠিক তখনই সেখানে চলে আসে সিকান্দার।
এসেই এদেরকে প্রচণ্ড মারধর করতে শুরু করে দেয়। মাকে এই অবস্থাতে দেখে ওর রাগে যেন একদম চরমে উঠে গিয়েছিল। এজন্য সবাইকে সে অনেক বাজেভাবে মারধর করছিল। কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ চলে আসে এবং সিকান্দারকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। তবে ওখানকার পুলিশওয়ালারাও সিকান্দারের সাথে খুব একটা ভালোভাবে কথা বলছিল না। পুলিশরা ওকে এটাই বলছিল যে সে যেন তার মাকে খুব তাড়াতাড়ি হিন্দুস্তানে দিয়ে আসে। তবে সিকান্দার বলে, উনি হচ্ছেন আমার মা, যদি ওনার কিছু হয় তাহলে এই পুরো শহরেই আমি আগুন লাগিয়ে দেব। সেদিন সন্ধ্যাবেলাতেই দেখা যায় আবার হাবিব আনোয়ারকে। ওর আশেপাশে অনেক মানুষ এসে বসেছিল। এখানে জাবেদও উপস্থিত ছিল। হাবিব এখানে থাকা সবাইকে এই বাজে সময়টা সম্পর্কে বলছিল। তখন জাবেদ হঠাৎ করেই বলে ওঠে, ওরা আমাদের লোকদের সাথে কি ব্যবহার করেছে এটা সম্পর্কে আপনারা তো কেউই ঠিকঠাক মতো জানেন না। ওরা আমাদের সাথে কি করেছে সেটা সম্পর্কে আপনারা চিন্তাও করতে পারবেন না। তখন অবশ্য হাবিব তার পেছনের থাকা কাহিনীটা বলতে থাকে। যখন দাঙ্গা হচ্ছিল তখন আমি অমৃতসরে ছিলাম, রিলিফ ক্যাম্পে সাহায্য করছিলাম। তখন আমি জানতে পারি তাবাসসুমকে অনেক বাজেভাবে মারধর করা হয়েছে এবং ওর সাথে বাজে কাজ করা হয়েছে। সে লাহোরের কোনো একটা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, কিন্তু ওখানে কোনোভাবেই পৌঁছানো সম্ভব নয়, কারণ যদি আমি পৌঁছাতে চাইতাম তাহলে হয়তোবা মাঝ রাস্তাতেই আমাকে মরতে হতো। যদিও তাবাসসুম চাইছিল যে শেষবারের মতো হলেও যেন হাবিব তাকে একবার দেখতে পায়। নিজের জানের পরোয়া না করেই এজন্য হাবিব বেরিয়ে পড়ে তাবাসসুমের সাথে দেখা করার জন্য। কিন্তু মধ্য রাস্তাতেই কয়েকজন শিখ ওকে ধরে ফেলে। এর মধ্যে থাকা কয়েকজন তো ওকে মেরে ফেলতে চাইছিল, কিন্তু অন্য কয়েকজন আবার হাবিব আনোয়ারকে চিনে ফেলে। ওরা খুব ভালো করেই এটা জানতো যে এ খুব ভালো মনের একজন মানুষ, আর সব মানুষজনকেই সবসময় সে সাহায্য করত। তখন এরা সবাই বলতে থাকে, আপনার আগে যাওয়াটা কোনোভাবে উচিত হবে না, যদি যান তাহলে হয়তোবা আরও বড় ঝামেলায় পড়তে পারেন। এজন্য আমরা গিয়ে আপনাকে ওই পর্যন্ত রেখে আসব। তখন এদের সাহায্য নিয়েই হাবিব চলে আসে হাসপাতালে। এখানে তাবাসসুমের অবস্থা ছিল খুবই খারাপ। মৃত্যু শয্যায় থাকা অবস্থায় তাবাসসুম বলেছিল সবসময় সে যেন মানুষকে সাহায্য করে। তারপর যখন সেই মানুষগুলো হাসবে তখন তুমি মনে করে নিও যে এটা আমিই হাসতেছি। এগুলো বলার পরে হাবিব জাবেদকে আরও জানায় তাবাসসুমের সাথে ওই জঘন্য কাজটা করা হয়েছিল, আর সেই মানুষগুলো অন্য কেউ ছিল না, আমাদের মধ্যকার লোকই ছিল। সাথে হাবিব আরও বলে, কোনো ধর্মই খারাপ না, কোনো ধর্মই তার মানুষদেরকে খারাপ শিক্ষা দেয় না বা অন্যর সাথে ঝামেলা করতে বলে না, কিন্তু আসলে মানুষগুলোই ভালো এবং খারাপ হয়ে থাকে। পরের দৃশ্যে দেখা যায় মা এখান থেকে চলে যাওয়ার কথা বলছিল। তিনি তো একবার চেষ্টাও করেছিলেন যেন উনি এখান থেকে চলে যেতে পারেন, কিন্তু সিকান্দার ওনাকে আবারও নিয়ে আসে আর বলে, আপনি এখান থেকে কোথাও যেতে পারবেন না। এরপর এখানে কিছু রহস্য সামনে আসে। কারখানার যেই জমিটা ছিল এটা আসলে মায়ের নামে ছিল, ওনার নাম দুর্গাবতী। একদিন সিকান্দার যখন ওই কারখানাতে কাজ করছিল তখন সে জানতে পেরেছিল মায়ের শরীরটা অনেক বেশি খারাপ হয়ে গেছে। তখন সিকান্দার দৌড়াতে দৌড়াতে বাড়িতে চলে যায়। ওখানে গিয়ে দেখতে পায় মায়ের হালতটা অনেক খারাপ হয়ে গেছে। তিনি তার শেষ সময়ে নিজের ছেলের কথাই চিন্তা করছিল। তিনি এমনটা ভাবছিলেন যে রতন হয়তো এখানে চলে এসেছে। তিনি তখন রতনকে ভেবে বলতে থাকেন, তুই সিকান্দার এবং তার পরিবারের খেয়াল রাখবি বাবা ভালো করে, কারণ এরা কিন্তু খুবই ভালো মনের মানুষ। এটুকু বলার পরেই মা এই দুনিয়া ত্যাগ করে চলে যায়। এই ব্যাপারগুলো দেখে একদম ভেঙে পড়েছিল সিকান্দার, কারণ সে মাকে তার নিজের মাই মনে করতে শুরু করেছিল। সে এখন বুঝে উঠতে পারছিল না যে এখন তার কি করা উচিত। সে চাইছিল যে হিন্দুর রীতি রেওয়াজ অনুযায়ী মার শেষ কার্যটা সম্পন্ন করবে। ঠিক তখনই সেখানে চলে আসে ইয়াকুব খান আর বলতে থাকে, যদি এই বৃদ্ধ মহিলার শেষ কার্য হিন্দির রীতি রেওয়াজ অনুযায়ী করা হয় তাহলে এই পুরো সম্পত্তিটাই নাপাক হয়ে যাবে। তবে অবশ্য মসজিদের মৌলভীও সিকান্দারের সাথ দেয়। তিনিও বলে যে হিন্দুর রীতি রেওয়াজ অনুযায়ী এই বৃদ্ধ মহিলাটার শেষ কার্য সম্পন্ন করাটা উচিত। এই ব্যাপারটাতে ইয়াকুব খানের মাথা পুরোপুরি নষ্ট হয়ে যায়, কারণ তার ধৈর্যের বাঁধ পুরোপুরি ভেঙে গিয়েছিল। সে সেখানে থাকা মানুষদের সাথে প্ল্যান করে, যত মানুষ এখানে অন্তিম সংস্কারে যাবে সবাইকে তারা মেরে ফেলবে। সে খুব ভালো করেই জানতো যে অন্তিম সংস্কারের জন্য সর্বোচ্চ হলে 7 থেকে 8 জন মানুষের বেশি হবে না। তারা এই হত্যার মিছিলটা মৌলবীর থেকে শুরু করতে চাইছিল। তার পরপরই ওরা সবাই মিলে চলে আসে মসজিদে এবং সেই মাওলানাটাকে মেরে ফেলে। ওনার দোষ একটাই ছিল যে সিকান্দারের সাথ দেওয়ার চেষ্টা করেছিল। এই কথাগুলো আবার জাবেদ জেনে গিয়েছিল, কারণ ইয়াকুব খানের বোন ওকে সবকিছুই বলে দিয়েছিল। এজন্য আগে থেকেই প্রস্তুত ছিল জাবেদ। যে কোনোভাবে সে ওর বাবার কাছে গিয়ে পৌঁছে এইসব কথাগুলো বলতে চাইছিল।
এই জায়গাতে ইয়াকুব খান ওদের সবার জন্য অপেক্ষা করছিল। সে মনে করছিল ওরা হয়তোবা এই জায়গা দিয়েই সিকান্দার এবং তার মানুষজন অন্তিম সংস্কারের জন্য সেই বৃদ্ধ মহিলাটাকে নিয়ে যাবে। কিন্তু ইয়াকুব খান যে ব্যাপারটা দেখে সেজন্য নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। সে পুরোপুরি একদম থ লেগে গিয়েছিল, কারণ সিকান্দারের সাথে 5-10 জন মানুষ ছিল না, ওর সাথে অনেক বেশি মানুষ ছিল, কয়েক শতর মতো। এরা সবাই হিন্দু রীতিরেওয়াজি মেনেই ওনাকে নিয়ে যাচ্ছিল। এই ব্যাপারটা দেখে একদম হয়রান হয়ে গিয়েছিল ইয়াকুব। কিছুক্ষণ পরে জাবেদ সেখানে পুলিশ নিয়ে চলে আসে। তারপর ইয়াকুবকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। সিনেমার একদম শেষে মাকে হিন্দি রীতিরেওয়াজ অনুযায়ী শেষ কার্য সম্পন্ন করানো হয়। এখানে সিকান্দার মায়ের মুখে আগুন দেয়। তখন জাবেদও গিয়ে বাবার হাতটা ধরে, কারণ সে এটা বুঝে গিয়েছিল যে তার বাবা এখন যেটা করলো এটা যে কোনো ধর্মের ওপরে। আসলে মানুষের বিপদের সময় মানুষই তো কাজে আসবে, এটাই স্বাভাবিক ব্যাপার। মানুষ যদি ধর্ম এবং জাতিবিভেদ ভুলে গিয়ে একে অপরকে এভাবে আগলে নেয়, তাহলে এই পৃথিবীটা কতই না সুন্দর হয়ে যেত। আর এর মাধ্যমে শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।